শুভ দীপাবলি বন্ধুরা। তো দীপাবলি মানেই আমাদের বাজি কেনা এবং বাজি পোড়ানো, এই দুটোকে আমরা ইগনোর করতে পারি না, তাই না? তো আমি প্রথমে খোঁজ পেয়েছিলাম যে কোথায় সবথেকে সস্তায় অনেক বাজি পাওয়া যায়, বিকজ আমার অল্প বাজিতে পোষায় না, আমাকে অনেক বাজি কিনতে হবে। তাই আমি কয়েকটা বন্ধুর মুখে শুনলাম যে চম্পাহাটিতে অনেক বাজি পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। তো আর দেরি না করে আমি চলে গিয়েছিলাম চম্পাহাটিতে। ওখান থেকে দেখো আমি কত বাজি পারচেস করেছি। আর সিরিয়াসলি বলছি, এত কম প্রাইস, মানে এখানে ম্যাক্সিমাম সেলাররা চম্পাহাটি থেকে বাজি নিয়ে এসে ডাবল প্রাইস, ট্রিপল প্রাইসে বিক্রি করে। ঠিক আছে, তো বেটার হবে যারা অনেক বাজি কিনতে চাও, 4 দিন ধরে বাজি পোড়াতে চাও, তারা চম্পাহাটিতে চলে যাও, ওখান থেকে অনেক বাজি কিনে নিয়ে আসো, নিয়ে এসে মজার সাথে বাজি ফাটাও। তো আমি চম্পাহাটি থেকে বাজি পারচেস করলাম। করার পরে কিভাবে আমি বাজিগুলো ফাটিয়েছি এবং কতগুলো বাজি পুড়িয়েছি সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এবং মজা করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি দিওয়ালি অল অফ ইউ। আমি এই যে ফাউন্টেন নিয়ে রেডি হয়ে গেছি। এখনও অনেক বাজি আছে, আমি এখন বাজি ফাটাতে এসেছি ছাদেতে। তো আমি বাজি ফাটাবো, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। এই যে এটা আমার পার্টনার, হাই করো তুমি। ও আর আমি বাজি ফাটাবো। ও প্রথমবার বাজি ফাটানো শিখছে, তো একটু ভয় পায়, কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা দুজনে মিলে আজকে পার্টনারশিপ করে বাজি ফাটাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজি ফাটাতে যাই। ভিডিওগুলো শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমার লিস্টে থাকে ফুলঝুরি, তারপরে রং মশাল। আর রং মশাল ফুলঝুরি বিভিন্ন ভ্যারাইটিস থাকে, কখনো ছোট বড় ফুলঝুরি, দেন রং মশাল বিভিন্ন কালারের, তারপরে আসে চরকা। আর তুবড়িগুলোই বাকি থাকে কেন? বাট আমি একটা জিনিস দেখলাম, তুবড়ির অনেক ভ্যারাইটিস বেরিয়েছে, যেমন পিরামিডের মতো তুবড়ি আছে, বাট সেগুলো বেশিক্ষণ ধরে জ্বলে না। আর একটা রয়েছে, সেটা হচ্ছে হাঁড়ির মতো তুবড়ি, যেটা অনেক পুরানো কিন্তু অনেক বেশি সময় ধরে আমাদের এটা জ্বলে। তো আমার এই হাঁড়ির মতো তুবড়িটাই খুব ভালো লাগে। তো তুবড়ির পরে শুরু হলো চরকা, চরকার পরে এলো সব থেকে পছন্দের বাজি সাপ বাজি। তো দেখো আমি সাপ বাজি ফাটিয়ে কত বড় বড় অ্যানাকোন্ডাগুলোকে তৈরি করেছি, তোমাদের তো দেখতেই হবে, আমি ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো। আর তোমাদের কেমন লাগলো আমাকে বলতে থেকো। দেন সবার লাস্টে আমি ফাটিয়েছিলাম সেল। তো এই শনির যে সেলটা, আমি চম্পাহাটি থেকে ডাবল সেল পারচেস করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল অনলি 550 রুপিস। তো আমার একটা ডাউট ছিল যে এটা সত্যি আদৌ ফেক না ভালো। তো আমি ফাটানোর পর দেখলাম যে না, এটা অরিজিনাল। অ্যান্ড তোমাদেরকে এটা বলবো, তোমরা তোমরা যদি এখানে সেলারের থেকে এটা কেনো, তাহলে তোমাদের মিনিমাম 1000 টাকা বা ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত তোমাদের নেবেই। তো বেটার উইল বি তোমরা যদি সেল কেনার থাকে, যারা সেল ফাটাতে খুব ভালোবাসো, তারা চম্পাহাটিতে গিয়ে অনেক সেল পারচেস করো অ্যান্ড বার্গেনিং করে, বা তোমরা ওখানে অনেক কম প্রাইসে পেয়ে যাবে। ঠিক আছে, যেটা এখানে তোমরা সেলারদের কাছে অত কম প্রাইসে পাবে না। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, অ্যান্ড তোমাদের বাজি ফাটানোর মোমেন্টও শেয়ার করো আমার সাথে, অ্যান্ড লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। থ্যাংক ইউ গাইজ।